মানের খেলা পরিচালনা করা যায়, সেই জায়গা থেকে আপনার কেমন একটু তদবির থাকবে বা আপনি কতটা কাজ করতে পারবেন? একই সাথে হচ্ছে আমাদের এখানে লোকাল এবং জাতীয় পর্যায়ে আমরা ক্রিকেট টুর্নামেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা স্পন্সরের বড় অভাব থাকে, সেই জায়গা থেকে আপনি কতটুকু আমাদের? প্রথমত মাঠের ইস্যু থাকলে স্পন্সর টুর্নামেন্ট সবই হবে। যেহেতু মাঠই নেই, আমাদেরকে প্রথমে লোকেট করতে হবে আসলে স্কুলের মাঠ, যে বাচ্চারা যে খেলবে এদের জন্য 90 বছর 70 বছর মাঠ দরকার নেই, এজ লেভেল খেলবে। আমি 55 to 60 ইয়ার্স স্কুল মাঠও পাই, বা ঈদগাহ মাঠে টাউন হল মাঠ থেকে আছে না, একটু ছোট মাঠ কিন্তু একটু ফার্নিশ করে যেন, যেহেতু টার্ফ আসবে, সিজনে টার্ফ আসবে। তো আমরা যদি মাঠ হান্টিং আমরা আছে, আমরা এই লিস্টও চাইবো আমরা, যে কোথায় কোথায় মাঠ আছে। যদি পুলিশের মাঠ থেকে পুলিশ লাইন, আর্মির কাছে মাঠ থাকলে আর্মির কাছে চাইবো। বাচ্চারা খেলবে, এবার যেখানে তাদের মাঠে খেলবে, আমরা পারমিশন নিয়ে খেলবো, কোনো সমস্যা নেই। তো মাঠের সমস্যা সবচেয়ে বড় সমস্যা। আর এখানে যে গ্যালারির অবস্থা দেখলাম, ভিতরের অবস্থা বুঝতেছি আমি, তাহলে এখানে অ্যাটলিস্ট নেট তৈরি করা হয়তো, যে ভিতরে জায়গা থাকতে হয়, তাই না? তো ডেফিনেটলি আমার সাথে কালকে এনএসসির মিটিং হবে। আর আমি যখন করি টোটালটাই করি। তো আমি এনএসসি বলেছি শুধুমাত্র ক্রিকেট না, টোটাল ফ্যাসিলিটির জন্য দুইটা সংস্থাকে একসাথে কাজ করতে হবে। আশা করছি এনএসসির এখন যে গতি, এখন বিসিবির যে গতি, আমরা খুব দ্রুততম সময় আপনাদেরকে রেজাল্ট দিতে পারবো। গ্রুপে একটা বিসিবি ডিরেক্টর গ্রুপ আছে, আমি সেখানে ব্রিফ করছি। আপনাদের ব্রিফিংটা একটু পরে চলে যাবে, আমি যখন এখানে যাবো তার আগে ওদের চলে যাবে। তো শুরু থেকে বলতে চাই, আমরা যেখানে আসছি সেটা হচ্ছে, প্রথম বাচ্চাদের ডিমান্ড হচ্ছে টুর্নামেন্ট খেলা, অর্থাৎ একটা দুইটা ম্যাচ খেলার জন্য যদি প্লেয়াররা প্র্যাকটিস করে সারা বছর, সেক্ষেত্রে তারা ডিমোরালাইজড হয়ে যায়, খেলাধুলার উৎসাহ হারিয়ে ফেলে। এটা আমাদের সময় হয়তো, আমরাও দেখা যাচ্ছে সারা বছর খেলতাম, আর বাই চান্স যদি কেউ 12 ম্যান হয়ে যায়, তার তো জীবন শেষ। মানে সারা বছর খেলার পরে যে 12 ম্যান। তো যাই হোক, আমরা এখানে আন্ডার 13, আন্ডার 14, 16, 18 লেভেলে যে খেলাগুলি হয়, সেগুলো এখন নিয়মিত হবে। পাশাপাশি এই পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে ইস্পাহানি, মির্জাপুর যে গ্রুপটা আছে, তারা একটা টুর্নামেন্টের অ্যারেঞ্জমেন্ট করবে। স্পন্সরশিপ অলরেডি চলে আসছে। অর্থাৎ আপনাদের এটা হলো ছোট এক্সাম্পল আর কি। তারপর আসছে আবার স্কুল ক্রিকেট, যেটা প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট। তো সেখানে আমরা স্কুল ক্রিকেটে আমরা একটু কলেবর বাড়াচ্ছি। আমরা একাডেমি, এই যে একাডেমিগুলি আছে এখানে, খাগড়াছড়ি ক্রিকেট একাডেমি, বাংলাদেশে এরকম অনেক একাডেমি আছে, যেগুলো সব প্রণোদিত হয়ে উদ্যোক্তারা টিমটা চালায়। এটা অনেক কষ্টের এবং এটার মধ্যে একটা আন্তরিকতা, ভালোবাসা, ত্যাগ থাকে। তো এই ত্যাগটা বেসিক্যালি এফেক্ট ফেলে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে কিংবা লিগে বা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যারা প্লেয়াররা খেলে, তাদের উপর এই একাডেমিগুলোর প্রভাব সবচেয়ে বেশি, কারণ একাডেমি থেকে প্লেয়ার সাপ্লাই চেকটা রেডি থাকে। তো সেক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে যত একাডেমি আছে, সেখানে যাদের কোচ নেই তাদেরকে কোচ দেওয়া হবে। আর আমরা ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট শুরু করছি একাডেমিগুলোর মাধ্যমে, সব একাডেমিরা খেলবে এখানে। এটা হলো ম্যাচের আরেকটা বলয় বাড়লো, মানে ম্যাচ খেলার জন্য সুযোগ বাড়লো। এটা হবে জেলা ভিত্তিক প্রথমত, তারপর হবে বিভাগীয়, তারপর হবে ন্যাশনাল একাডেমি কাপ, বিসিবি একাডেমি কাপ হবে এবার, যেটা অনেক বড় কলেবরে হবে। আমাদের স্পন্সর হাই থাকবে। আরেকটা গুড নিউজ হচ্ছে, আমাদের যিনি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান যারা আহসান ইকবাল চৌধুরী, ওনার সাথে আমার নিবিড় যোগাযোগ হয়েছে। উনিও নিজ দায়িত্বে বলেছেন আমাকে, আপনি তো এজ লেভেলের দায়িত্ব পেয়ে গেলেন, কিন্তু আমারও শখ ছিল আমি এজ লেভেলে কাজ করবো। আমি বললাম কোনো অসুবিধা নেই, আপনার টুর্নামেন্ট আমার এজ লেভেল এবং গ্রাউন্ড, আমাদের ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট, লজিস্টিক ডিপার্টমেন্ট কিংবা আমাদের গেম ডেভেলপমেন্ট, আমরা সবাই একসাথে কাজ করব। এবং পার্বত্য চট্টগ্রাম যে 3টা জেলা আমাদের আছে, এই 3টা জেলার নারী পুরুষের সক্ষমতা, পাশাপাশি তাদের যে পশ্চাৎপদ যে অবস্থান স্পোর্টসের দিক থেকে, সেটা চিন্তা করে আমাদের একজন নারী ডিরেক্টর আছেন রুবাব আব্দুল্লাহ, তিনিও আমাকে আমাদের গ্রুপে টেক্সট করেছেন। তিনি খুব খুশি যে আমি পার্বত্য এলাকা দিয়ে সফর শুরু করেছি। তো সেক্ষেত্রে আপনাদের টুর্নামেন্টে আমরা যেটা করতে যাচ্ছি, অ্যাটলিস্ট একটা প্লেয়ার যেন বছরে অন্তত 18-20টা ম্যাচ খেলতে পারে, এবং 8 মাসে আমরা ক্যালেন্ডার প্রণয়ন করছি, যেটা আপনাদের সাথে ডিসকাস করা দরকার। সেটা হচ্ছে একটা ইয়ার ক্যালেন্ডার করতে হবে, যে এই বছর আমরা কতগুলা টুর্নামেন্ট হয়, ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, যাই হোক, ইনডোর আউটডোর মিলিয়ে একটা ইয়ার ক্যালেন্ডার করলে আমরা যদি পার্মানেন্টলি, যদি আমরা ধরি যে হ্যাঁ নভেম্বর 1 তারিখ থেকে মার্চের 30 তারিখ পর্যন্ত আমরা ক্রিকেট খেলবো, তো সেই এখানে কোনো মেয়েদের ক্রিকেট নিয়ে কোনো কার্পণ্য হবে না। এটা টপ প্রায়োরিটি বেসিসে বিসিবিতে সিলেকশন হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। সুতরাং যত দ্রুত সম্ভব এই দাবি দেওয়াগুলো যদি লিস্ট থাকে আমার কাছে আসে, আমি শুনেছি 1 মাস 2 মাস ধরে ঘোরাঘুরি হচ্ছে, তো এখন এটা হবে না। আমি চলে আসছি,
এখন খুব দ্রুত ফাইল ডিসপার্স হবে, যেটা আমাদের বান্দরবানের আমাদের কাউন্সিলের নয়ন অলরেডি তারা সুফল ভোগ করছে, তাদের স্যাংশন হয়ে গেছে। তো সুতরাং আমাদের এখন দরকার সঠিক পরিকল্পনা, আর সঠিকভাবে আমাদের দ্রুততম সময়ে আমাদের কি রিকোয়ারমেন্টস আছে, আমাদের বাচ্চাদের কি লাগবে, তাদের সব ধরনের ফ্যাসিলিটি দিতে বিসিবি প্রস্তুত। বিসিবি শুধু একলা ক্ষমতাশালী না, এখানে সাথে আছে এনএসসি। যেমন আমরা যদি মাঠটা এই গ্যালারি ভাঙতে হয়, মাঠের সংস্কার করতে হলে বিসিবির কাজ না, কিন্তু বিসিবি যদি বলে যে আমাদের লাগবে মাঠটা, আমরা ইন্টারসিটি যে টুর্নামেন্টগুলি বা কখনো যদি এত বড় জায়গা, আমরা এখানে চাইলে ইন্টারন্যাশনাল ভেন্যু হতে পারে। আমরা 19 টিম ওয়েস্ট ইন্ডিজ থেকে আসবো বা আয়ারল্যান্ড থেকে আসলো বা পাকিস্তান থেকে আসলো বা ইন্ডিয়া থেকে আসলো, তারা এখানে যেন খেলতে পারেন। আমার এত বড় মাঠ, আমার মনটাই ভালো লাগতেছে এখন। এটাকে কাজ করলে এখানে একটা ইন্টারন্যাশনাল ভ্যালু করা সম্ভব। তো সবকিছু মিলিয়ে গ্রাউন্ড ফ্যাসিলিটিস, লজিস্টিক ফ্যাসিলিটিস, বাচ্চাদের টুর্নামেন্টের সে আমি ইস্টেক সাইড সাদেক যিনি আমাদের গেম ডেভেলপমেন্টের, আমি তাকে বলবো আরেকবার নিয়ে আসবো এখানে। আমরা একটা টিম কাজ করছি যেখানে এজ লেভেল, কোচিং লেভেল, শারিন নাফিস, মেয়েরা ওপি, শারিন নাফিস ছোট আমার মেয়েরা এবং বন্ধু। তো সবকিছু মিলিয়ে আপনারা যেখানেই খেলতে যাবেন আমাকে পাবেন। এখন এই স্থান নিয়ে আমার কাজ, এবং এখানকার যে কোনো খাগড়াছড়ির তরুণদের, কিশোরদের যে কোনো সমস্যা থাকে বা টিমের খেলাধুলোর সমস্যা থাকে, আমরা হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে 3 পার্বত্য জেলা নিয়ে কিন্তু টুর্নামেন্টগুলো হতে থাকবে। তো এটার জন্য আমাদের পর্যাপ্ত মাঠ এখন পাওয়া গেছে। খাগড়াছড়িতে মাঠ অসম্ভব বড় মাঠ, এটা শুধু সংস্কার লাগবে। তো মাঠের ভিতরে আমি এখন যাইনি, মাঠের ভিতরে আমি জানি না, সম্ভবত অনেক সংস্কারের প্রয়োজন। কারণ আমাদের ক্রিকেট বললে খেলা, বল বাউন্স করলে মুশকিল, ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। ক্রিকেট এই বয়সটা সবচেয়ে ডেঞ্জারাস। এই সময় যদি ইনজুরি হয়ে যায় 19-এর আগে, এটা আসলে এই ইনজুরিটা শেষ হয় না কখনো, এটা সারা জীবন ভোগায়। তো সেক্ষেত্রে আমাদের প্লেয়ারদের ফিট থাকতে হবে নিউট্রিশনাল দিক থেকে। আর একটা ইনসাইড ইনডোর বলে, এটাকে আমরা কাভার্ড বলি। সারা বছর আমরা 8 মাস যেন অন্তত রেনি সিজন বাদ দিয়ে আমাদের ক্রিকেটাররা 8 মাস ক্রিকেটের মধ্যে থাকে 10টার মধ্যে, সেই প্ল্যান করা হয়েছে এজ গ্রুপ সহ টোটাল। আমার যে ডিপার্টমেন্ট আন্ডার 19 পর্যন্ত, তো আপনারা 8 মাস ক্রিকেটে থাকতে পারবেন ইজিলি। এবং কাভারটা যে তৈরি হচ্ছে বাংলাদেশের কয়েকটা জেলায়, আমি প্রথম প্রপোজাল দিয়েছি যে এখানে 3টা পার্বত্য জেলায় অবশ্যই দিতে হবে, যেন যখন বৃষ্টি হবে আমাদের ছেলে মেয়েরা ইনডোরে প্র্যাকটিস করতে পারে। ওখানে এসি সিস্টেম থাকবে, ব্যাটিং বোলিং এর সুবিধাটা পাওয়া যাবে ওখানে পারফেক্টলি। হ্যাঁ, তো এটা আমি নুরুল ভাইকে বলেছি, জানিয়েছি, যেহেতু আমাদের এই কাভারটা হলে শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো সমস্যা হবে না, সবসময় খেলাধুলাটা হবে এবং বাচ্চারা স্কিল হবে। তারপর কোচিং করে সুবিধা মুজের বউ ভালো বুঝবেন আমার থেকে বেশি। আমরা আবানের পিছনে একটা কাভার আছে, সেখানে প্র্যাকটিস করতাম। আমরা ইমরান খানের সাথে ক্যাম্প করেছি, সৌভাগ্য হয়েছে মহিন্দ্র রহমানের ক্যাম্প করেছি। বাংলাদেশের জাহাঙ্গীর বাচ্চা আলতাফ হোসেন ভাই বা ওসমান খান, যিনি আমাদের সিনিয়র কোচ, মুর্শিদাবাদ মন্টু, ওনাদের রিফ্রেশার কোর্স করেছি আমরা। তো শুধু খেললে হবে না, কিছু পাহাড় বাইতে, যে কারণে তাদের ফিটনেসটা অটোমেটিক আসে, আর বাকি থাকে স্কিল, মেধা, অন্যান্য ফ্যাসিলিটিস গুলি। তো আমি এক এক করে শুরু করি। প্রথম গুড নিউজ হচ্ছে আমাদের মুজাহিদ বাবু, তিনি বিসিবির পার্মানেন্ট কোচ নিযুক্ত হয়েছেন আজকে। এটা আপনার জন্য প্রথম গুড নিউজ। আর সেকেন্ড, আমরা আসতে চাই এবং থেকে উনি যেভাবে ছিলেন তার চেয়ে অনেক কার্যকরী অবস্থায় তিনি কাজ করবেন এখন থেকে। আর এখান থেকে স্কোরার, আম্পায়ার এবং কোচেস কোচিং এর যে সমস্ত লেভেলগুলি অনুষ্ঠিত হয় চিটাগং ডিভিশনে, অবশ্যই খাগড়াছড়ির প্রতিনিধিদের শক্তিশালী একটা অবস্থান থাকবে, এটা নিয়ে আমরা কথা বলেছি। আর গেম ডেভেলপমেন্টের ব্যাপারে কথা বলছি, ইশতিয়াক সাদিক আমাদের গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান, তিনি আমার খুব ভালো বন্ধু মানুষ। আমরা এটা নিয়ে গত কয়েকদিন যাবৎ বসছি, এবং আমি যে পার্বত্য চট্টগ্রাম আসবো সফরে, এটা উনি জানেন। তিনি আমার গাড়িতেও ফোন দিয়েছিলেন এবং সে খুব খুশি যে আমি আসছি এখানে, এবং আপনাদেরকে যে কথাগুলো বলছি সেগুলো রেকর্ড হচ্ছে। রেকর্ডেড কথাগুলো তিনি শুনছেন, তিনি না শুধু, এটা স্বয়ং আমিনুল ইসলাম বুলবুল, উনি দুবাইতে আইসিসি মিটিং এ আছেন, তাকেও যথাভাবে ব্রিফ করা হচ্ছে। আমাদের ভাইস প্রেসিডেন্ট ন্যাশনাল ক্রিকেটার চ্যাম্পিয়ন করার সুযোগ আছে এখানে, কিন্তু ক্রিকেট কিন্তু মিথ্যা কথার খেলা না, এটা আমি যে ব্লু ব্লাড খেলা একটা। এখানে আমাদের মানসিকতা অনেক বড় করতে হবে। একটা বড় প্লেয়ার, এই যে আমরা ফুটবলে দেখি কর্নার করলে সবাই বলে আমি কর্নার, থ্রো এলে ওর থ্রো, ফাউল এলে ওরও ফাউল, মানে মিথ্যার উপর থাকে। ক্রিকেটে কিন্তু এমন না, বদলের মধ্যে মাঠ থেকে বেড়ে যায়, জেন্টলম্যান গেম, তাই না? তারপরে আমরা যাব আমাদের ফ্যাসিলিটিসে। আমাদের এই পার্বত্য 3টা জেলায় স্পেশাল একটা এরপরে ফার্স্ট ডিভিশন লিগ হবে
একেধারে আমাদের সবই হবে ইনশাল্লাহ। তাহলে তো আসলে নতুন করে শুরু করতে হবে। তো আমরা প্রস্তুত আছি। আমি আমাদের যারা অ্যাডক কমিটির এবং আমাদের যে কাউন্সিলর আছেন তাকে আমি তোমাদেরকে বলেছি দ্রুততম সময় আমাদেরকে রিকোয়ারমেন্টসগুলো দিতে আমরা প্রস্তুত আছি এগুলো ফিল আপ করার জন্য। বিসিবি প্রস্তুত। অবশ্যই সম্ভাবনা। আমি তো প্রথমেই বলেছি এখানে তাদের মধ্যে ফিটনেস কাজ করে। এই জন্য নারী এবং পুরুষ বোধ সাইডে যদি আমরা কাজ করতে পারি এবং নিবিড়ভাবে তাদেরকে পরিচর্যা করতে পারি, অরিজিনাল ট্যালেন্ট কোনো খাতির ছাড়া, যে আমি ওকে চিনি, আমার আত্মীয়, তার সাথে ডিস্ট্রিক্টে খেলাতে হবে, তাকে ক্যাম্পে সুযোগ দিতে হবে, এগুলো থেকে বেরোতে হবে। এগুলো এখান থেকে বের হওয়ার জন্য আমরা কঠিন নজরদারি চালু করবো এবং নতুন প্লেয়ারদের যারা জয়েন করবে এগুলো তাদের ডাটাবেস তৈরি করা হবে, যেন তাদেরকে রেকর্ড ফাইলে পাওয়া যায়, যেন আমাদের নাম নেই কোনো মতে। আমি আমার 3389 নম্বর প্লেয়ার রেজিস্ট্রেশন কার্ডটা পাওয়া একটা সার্টিফিকেট হলাম আর কি। তো আমাদেরও খেলার জন্য কোনোদিন সে ভালো করুক বা খারাপ করুক, সে যে ছিল ক্যাম্পে এই রেকর্ডগুলো থাকতে হবে। হ্যাঁ, নারী ক্রিকেট আমাদের তো পার্বত্য এলাকায় আপনার ডেফিনেটলি দেখতে হবে ফুটবলে হাতে আছে। আমি খাগড়াছড়ি এবং রাঙ্গামাটির দায়িত্বে আছি। আর আমি নিজে একজন ক্রিকেটার, আমি বিসিবির একজন কোয়ালিফাইড আম্পায়ার। আমি ক্রিকেট নিয়ে কাজ করতে চাই। তো কাজ করতে গেলে কিছু বাধা থাকবেই। আমরা ইনশাল্লাহ বর্তমান যে বিসিবির পরিচালক মহোদয় আসছেন, ওনার মাধ্যমে আমরা রাঙ্গামাটির কিছুই নেই। আমি বলতে গেলে এখানে শূন্য থেকে আমার অনেক অর্জন আছে, কিন্তু কিছুই নেই। আমার একটা প্র্যাকটিস উইকেট নেই। আমি এখানে দায়িত্ব পালন করছি গত মার্চ থেকে, কিন্তু এসে দেখলাম যখন ওই আমাদের চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট করা হচ্ছে, আমি এসে দেখলাম প্লেয়াররা আছে মাঠে, কোচ আছে, কিন্তু আমার কিছুই নেই, বল নেই। পরে আমি নিজে দাঁড়াই থেকে বল কিনে দিয়েছিলাম 12টা বল। তাহলে যদি আমি আমার স্টেক হোল্ডারদেরকে আমি দিতে পারি, আমি অবশ্যই থেকে আউটপুট পাবো। এখন আমার প্লেয়ারদের কথাই আমার কথা, আপনি প্লেয়ারদের কথাই বলে দিয়েছেন সবকিছুই। ওরা হয়তো বলতে পারে না, কিন্তু আপনি এটা ফাইন্ড আউট করে বলে দিয়েছেন। আমি আপনাদের অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব আমরা আপনাকে শর্ট আউট করে এগুলো পৌঁছাবো। আপনি যত দ্রুত সম্ভব আমাদেরকে এটা একটা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে। আর আমার খেলোয়াড়দের পক্ষ থেকে ধন্যবাদ জানাই স্যারকে। ইনশাল্লাহ ভালো কিছু হবে রাঙ্গামাটির জন্য। ধন্যবাদ সকলকে। এইচ লেভেলে যারা আছে তোমরা সবাই আসিফ ভাইয়ের সাথে একটা ছবি তোলো, যারা এইচ লেভেল, শুধু এইচ লেভেল প্লিজ।